নমস্কার, শুরু করছি বাংলা বাজারে মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। এক সুপার ফ্লপ শো দেখলো কলকাতা। সবচেয়ে চোখে যা পড়ল বেশি বা একমাত্র তা হলো এক ষাটোর্ধ্ব মানুষ, রক্তবস্ত্র পরা। তিনি বললেন পুলিশেরা হাতে চুড়ি পরে বসে আছে এবং মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। গুছিয়ে বলতেন চুড়ি পরে বসে বসে সাধারণ মানুষের ওপরে অত্যাচার চালাচ্ছে পুলিশ। উনি ছাত্র সমাজের ডাকে গিয়েছিলেন নারীত্বের অবমাননার বিরুদ্ধে ন্যায় বিচার চাইতে। আসলে নারী অবমাননা ইত্যাদি বিষয়গুলো আর যাই হোক আরএসএস বিজেপির বোঝার ব্যাপারই নয়, সেটা আবার প্রমাণ হলো। আর দেখলাম তাদের এক আধজনকে ছাত্র বলে মনে হলেও কোন ধরনের ছাত্র তা জানার ইচ্ছে হয়নি, কারণ এনাদের নেতা আদতে ইতিহাসে MBA করেছেন। হ্যাঁ, ঠিক শুনছেন, গতকালই রাতে এদের এক নেতা বলেছেন উনি ইতিহাসে MBA করছেন। সেখানেও প্রশ্ন করার কোনো মানেই নেই, কারণ এনার নেতা আবার এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছেন। একই টেবিলে বসে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাসে MBA-তে জমবে ভালো। তারপর গতকাল 3 ছাত্র নেতার একজন আবার বলেছেন উনি শিক্ষক কিন্তু ছাত্রও বটে। তা তো বটেই, যতদিন বাঁচবো ততদিন শিখব, মহাপুরুষের কথা। কিন্তু এই নবান্ন অভিযান নিয়ে বিপুল আবেগ তৈরি হয়েছিল। মিহি বৈষ্ণব তত্ত্বের কথা বলা কয়েকজনকে দেখছিলাম চাগিয়ে উঠতে। লাস্ট লেগে ব্যাটসম্যানরা যেরকম চাগিয়ে ওঠে, শুভেন্দু থেকে আরামবাগ চিকেন সর্বত্র এক যুদ্ধ ঘোষণা, গণভবনে যাবার প্রস্তুতি। ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন চল। আজ থেকে দিন 7 আগে এই খবর লাল ব্যাকগ্রাউন্ডে লেখা দেখে মনে হয়েছিল তাহলে বামেরা বোধহয় সব মত ঘুচিয়ে সবাইকে নিয়ে ছাত্র সমাজকে দিয়ে ডাক দিচ্ছে। কিন্তু একদিনের মধ্যে জানা গেল অন্তত অফিসিয়াল বামেরা এই কাজটা করছেন না। আমরা ভেবেছিলাম তাহলে যাদের আমরা আলট্রা লেফট বলি সম্ভবত তারা, কারণ বিজেপি বা এবিভিপি খামোকা লাল শালুতে মুড়ে নবান্ন অভিযানের ডাক দেবে, তাও আবার ছাত্র সমাজ ইত্যাদির নামে কেন? তাদের আলাদা ছাত্র সংগঠন রয়েছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এবিভিপি। তারপর ধীরে ধীরে খবর আসতে লাগলো, জানা গেল যে শুভেন্দু অধিকারী এই নবান্ন অভিযানকে সমর্থন করেছেন। তাহলে এবিভিপি মানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আরো বেশি ছাত্রদের সঙ্গে নেবার জন্য ঝান্ডা ছেড়ে নবান্ন অভিযানের ডাক দিল। হতেই পারে, এরকম কাণ্ডটা আগে হয়েছে। জয়প্রকাশ নারায়ণের মুভমেন্টের সময়ও এবিভিপি তাদের ঝান্ডা ফেলে দিয়েই মুভমেন্টে নেমেছিলেন, হতেই পারে। তারপর জানা গেল তাও না, একেবারে শুভেন্দুর মাথা প্রসূত এক পরিকল্পনা, পেছনে সোদপুর আর আরামবাগ। তাদের ধারণা মানুষ ফুটছে আবেগে, কেবল ডাকটা দিলেই হলো, ডাকটা পৌঁছলেই হলো। সেদিন রাতের মতো মানুষ দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়বে নবান্ন খালি করে দিয়ে। মানে এত গুলি তো চালানো যাবে না, এত লোক আসলে নবান্ন খালি করে দিয়ে মমতা চলে যাবে। ফোরসোর রোডের গোপন আস্তানা থেকে ডাডা বেরিয়ে এসে সিংহাসনে বসবেন। বিজেপির এই পরিকল্পনাতে রাজি হয়নি বিজেপির নেতৃত্ব, সরাসরি সমর্থনেও রাজি হয়নি, এমনকি এবিভিপিও কল দেয়নি। আর জানা গেল ওই ডিএ আদায়ের মঞ্চ তা আপাতত মমতা বিরোধী মঞ্চ হয়ে উঠেছে। স্বাভাবিক, আমরাও বুঝতে পারছিলাম, তাদের পরিচিতি আমাদের কাছে পরিষ্কার হচ্ছিল, তারাও থাকবেন। কিন্তু কোনোটাই মানুষের কাছে অ্যাপেলিং ঠেকেনি। মানুষ মনে করেনি যে এরকম একটা ডাকে সাড়া দেওয়া উচিত। কেন? মানুষ প্রথম থেকেই এই ঘোমটার নিচে খ্যামটা নাচের থিওরিটা বুঝে ফেলেছিল বলেই দেখলাম রাস্তার ধারে মানুষ দাঁড়িয়ে আছে আর কয়েকজন ছেলে মেয়ে পুলিশকে ইট মেরে ছুটে পালাচ্ছে। মানুষ অনলুকার ছিল, দাঁড়িয়ে মজা দেখছিল। সব মিলিয়ে মানে প্রত্যেকটা পয়েন্টে মানুষের মাথার হিসেব যদি গোনা হয় তাহলে খুব বেশি হলে 15,000 পার করবে না। অথচ সারাটা দুপুর ধরে মিডিয়া চিৎকার করে গেল, ওই দেখুন জনতা আছড়ে পড়ছে ব্যারিকেডে, ওই দেখুন ব্যারিকেড ভেঙে গেল। মানুষ তখন ছবিতে দেখছে কিছু মানুষের ছুটে পালিয়ে যাওয়া, কিছু মানুষের ইট ছোড়া, অত্যন্ত কুৎসিত বাইট, যার মোদ্দা কথা হচ্ছে ওই দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। আসলে রিক্লেইম দ্য নাইট ছিল এক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।
প্রতিবাদটা কেবলমাত্র ওই একটা ধর্ষণ নিয়ে নয়, একটা গোটা নারী অবমাননা নিয়ে, নারী স্বাধীনতা নিয়ে। এই দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে সেটা না মেলে না। বামপন্থা যে বিদ্রোহ, যে ব্যক্তি স্বাধীনতার ধারণার জন্ম দিয়েছিল, রিক্লেম দ্য নাইট তো তারই এক বহিঃপ্রকাশ। দক্ষিণপন্থী আন্দোলনে স্বতঃস্ফূর্ততা আসে বাবরি মসজিদ ভাঙায়, হিন্দু মুসলমান দাঙ্গায়। তাদের দর্শনেই সেই মারাত্মক বিষ আছে যা সমাজকে উল্টো পথে নিয়ে যায়। আরএসএস বিজেপি কোন মুখে ধর্ষণের বিরোধিতা করবে, আর কেনই বা করবে? নারীর সম্পর্কে তাদের মধ্যযুগীয় ধারণা নারীদের অবস্থানকে আরো নিচেই নামিয়ে আনা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী মনে করেন, women are not capable of being left free or independent. Their energy should be regulated lest it become worthless and destructive. মানে হলো মহিলাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায় না, এটা আদিত্যনাথ যোগী মনে করেন, বলছেন অন রেকর্ড। তাদের সেই সক্ষমতা নেই, তাদের শক্তির উপর নিয়ন্ত্রণ থাকা উচিত। কাদের? অবশ্যই নারীর শক্তির যদি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে পুরুষের, না হলে তা মূল্যহীন এবং ধ্বংসাত্মক হয়ে উঠবে, ডিস্ট্রাকটিভ হয়ে উঠবে। এটা একজন মুখ্যমন্ত্রী, একজন নেতার ধারণা, এটা বুঝুন। আরো আছে, হরিয়ানার বিজেপি সহসভাপতি রামবীর ভাট্টি 2017 আগস্ট মাসে এক ঘটনা নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, মেয়েটি 12টার পরে বাইরে থাকার কি দরকার ছিল, অত রাতে সে গাড়ি চালাচ্ছিল কেন? আচ্ছা, এইরকম কথা অনেকেই বলেন। মোহন ভাগবত আরএসএস এর প্রধান, তিনি বলেছেন কি, ধর্ষণ ইন্ডিয়াতে হয়, ভারতে হয় না, বুঝে নিন। মানে জিন্স পরলে ধর্ষণ হবে, জিন্স টপ পরলে ধর্ষণ হবে, মানে কি? এই আমাদের ডাক্তার তিলোত্তমা মেয়েটি, সেও তো জিন্স পরেছিল, কাজেই তার দোষ? সংস্কারী মহিলা মানে ঘোমটা দেওয়া, ঘরে রান্না বান্না করে, বাচ্চাদের দেখে, প্রতিসেবা করে, তাদেরকে কেউ ধর্ষণ করে না, এটাই ছিল তার ইঙ্গিত। হরিয়ানার খাপ পঞ্চায়েত নেতা জিতেন্দ্র চাট্টার নতুন কথা বলেছিলেন, চাউমিন খেলে যৌন উত্তেজনা বাড়ে, তাই এত ধর্ষণের ঘটনা ঘটছে। চাউমিন এক বিদেশি খাবার, সেটা খেয়ে ধর্ষণের ঘটনা ঘটছে। আমাদের এখানে ধর্ষণের ঘটনা ঘটেনি কোনোদিন। অরুণ জেটলি বলেছিলেন 2014-তে বলেছিলেন, আগস্ট মাসে, একটা ধর্ষণের ছোট্ট ঘটনার প্রচার ট্যুরিজম থেকে আসা রাজস্বের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি করে। মানে এসব প্রচার করবেন না। মহারাষ্ট্রের মহিলা কমিশনের সদস্য আশা মির্জে জানুয়ারি 2014-তে বলেছিলেন, নির্ভয়া কি রাত 11টার সময় সত্যি করে বন্ধুর সঙ্গে ফিল্ম দেখতে গিয়েছিল? শক্তি মিল গ্যাংরেপের ভিকটিম সন্ধ্যে 6টায় ওরকম একটা খালি জায়গায় গিয়েছিল কেন? দিল্লি গণধর্ষণে অভিযুক্তদের উকিল মনোহর লাল শর্মা 2013 জানুয়ারিতে বলেছিলেন, এখনো পর্যন্ত আমি কোনো সত্যিকারের ভদ্রমহিলাকে ধর্ষিত হতে দেখিনি, আন্ডারওয়ার্ল্ড ডনরাও এ কাজ করবে না, অর্থাৎ অভদ্ররা ধর্ষিত হয়। মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী হরিয়ানা, তিনি মনে করেন, একটি মেয়ে যদি সভ্য পোশাক পরে থাকে তাহলে তার দিকে কেউ নোংরা নজরে দেখবে না। এত স্বাধীনতা চাইলে উলঙ্গ হয়ে ঘোরো, স্বাধীনতারও একটা সীমা আছে। এই ছোটখাটো কাপড় আমাদের দেশের সংস্কৃতির বিরোধী। উলঙ্গ কালী সংস্কৃতির বিরোধী নয়, ছোটখাটো কাপড় সংস্কৃতির বিরোধী। রমেশ বায়াস বিজেপি এমপি মধ্যপ্রদেশের, তিনি বলেছিলেন, যুবতী হলে তবুও ধর্ষণের একটা মানে আছে। শিশুদের ধর্ষণ অত্যন্ত জঘন্য কাজ, তাদের শাস্তি হওয়া উচিত। যুবতী হলে তো ধর্ষণ করাই যায়। বড় নেতা তিনি বিজেপির, যুবতীদের ধর্ষণে তেমন দোষ খুঁজে পাননি। 2014-তে ছত্তিশগড়ে বিজেপির হোম মিনিস্টার রাম সেবক পাইকরা, তিনি বলেছিলেন, ধর্ষণ কেউ করতে চায় না, ভুল করে হয়ে যায়, মিস্টেক। এবার এই বঙ্গে বিজেপির মার্গদর্শক, কিছুদিন আগে পর্যন্ত এই বঙ্গে বিজেপি মানে তিনিই ছিলেন কৈলাস বিজয় বর্গীয়। আমাদের এখানে বর্গীরা দুবার এসেছে। তো সেই কৈলাস বিজয় বর্গীয় তার কথায় তিনি বলেছিলেন, অক্টোবর 2015-তে মহিলাদের লক্ষণ রেখার ভেতরেই থাকা উচিত, মানে সীমার মধ্যে থাকা উচিত, না হলে ধর্ষণ তো হবেই।
তিলোত্তমা সীমার মধ্যে ছিল না, তাই ধর্ষণ হয়েছে, পুড়িয়ে গেল। এবং এনাদের গুরুদেব, এনাদের দর্শন, এনাদের ফিলোসফার গাইড সাভারকর, তিনি ধর্ষণকে একটা রাজনৈতিক হাতিয়ার বলে মনে করতেন এবং মুসলিম মহিলাদের ধর্ষণ করার সপক্ষে ওকালতি করতেন। এ নিয়ে উনি এতটাই প্যাশনেট ছিলেন যে তার তৈরি হিন্দুত্বের সেই জগা খিচুড়ি কনসেপ্টের অন্যতম হিরো শিবাজিকেও তিনি রেয়াত করেননি, প্রাণ ভরে গালাগালি করেছেন। শিবাজির অপরাধ কি? তার সৈন্যরা কেন মুসলিম মেয়েদের ধর্ষণ না করে ছেড়ে দিয়েছে। তিনি লিখছেন, but is it not strange that when they did so, neither Shivaji Maharaj nor Chimanji Appa should ever remember the atrocities and the rapes and the molestation perpetrated by Mahmud of Ghazni, Muhammad Ghori, Alauddin Khilji and others on thousands of Hindu ladies and girls. মানে ভুলে গেছিলেন আপনারা? ওরা ধর্ষণ করেছিল, আপনারা ধর্ষণ না করে ছেড়ে দিলেন। ধর্ষণের বদলা ধর্ষণ, সেটাই শত্রুপক্ষের হলেই হবে। চাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশুকন্যা, কোনো অসুবিধা নেই, শত্রু। এরা নেমেছেন ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে। মানুষ অত হাবাকান্ত চাকলাদারও নন যে তারা এই ধর্ষণ আর হত্যা এপিসোডে মমতা সরকারের প্রত্যেকটা ভুলের জবাব চাইবেন। মানুষ চাইবেন এই ধর্ষণ আর হত্যা এপিসোডে মমতা সরকারের অনেক ভুল হয়েছে, সে ভুলের প্রত্যেকটা জবাব মানুষ চাইবেন, কিন্তু এতটা হাবাকান্ত চাকলাদারও নন যে বিজেপির এই কথাগুলোতে বিশ্বাস করবেন। অবশ্যই চাইবেন, চাইবেন ন্যায় বিচার, চাইবেন সব ষড়যন্ত্রের পেছনে সত্যিটাকে বের করে নিয়ে আসতে। আমরা এক রকমের মনে করছি, আরেকজন আর এক রকমের মনে করতে পারে। আমি মনে করি একজনই খুন করেছিল, একজনই ধর্ষণ করেছিল। আমি মনে করি হাসপাতালের দুর্নীতি একটা আলাদা ব্যাপার, তার সঙ্গে রিলেটেড নয়, কিন্তু সেই দুর্নীতিও সামনে আসা উচিত। আমি মনে করি পুলিশ কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল ভুল করেছে, ভ্রান্তি তাদেরও ছিল, সেই ভুলগুলোকে শুধরানো উচিত। কিন্তু আরেকজন অন্যরকম ভাবে মনে করতেই পারেন। আমরা সবটার জবাব চাইছি। আমি 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 আমার সঙ্গে একমত নন, যিনি বলছেন যে এটার পেছনে আরো লোক ছিল, এটার পেছনে একটা আলাদা ষড়যন্ত্র ছিল, আমি তাকেও বলবো একসঙ্গে আমরাও প্রতিবাদ করছি, সেটাও বের হোক, সেটাও ওই বিবেচনার মধ্যে থাকুক। কিন্তু পাবলিক অত বোকাও নয় যে ছাত্র সমাজ দিচ্ছে ডাক শুনেই রাস্তায় নেমে শুভেন্দু অধিকারীর মনোবাসনা পূর্ণ করছে জলকামান আর টিয়ার গ্যাসের মুখে দাঁড়িয়ে পড়বেন। এক সুপার ডুপার ফ্লপ শো সেটাই প্রমাণ করে দিল। 3 বার হেরেছিল বিজেপি, আবার হারল। আগামীকাল মুখ রক্ষার বাংলা বন্ধ, এবারেও মুখ পুড়বে। আবার আগামীকালের এক ফ্লপ শোর জন্য তৈরি থাকুন। মানুষ এত বোকা নয়। মানুষ কিসের প্রতিবাদ করছে? মানুষ প্রতিবাদ করছে ধর্ষণ, হত্যার, নারী অবমাননার, নারীত্বের অবমাননার। মানুষ প্রতিবাদ করছে এর সঙ্গে জড়িয়ে থাকা সরকারের যে ভুল সিদ্ধান্ত সেগুলোর। মানুষ বিরোধিতা করছে কোনগুলো? কিন্তু মানুষ তাই বলে বিজেপির ওই একটা বাইনারি তৈরি করার জায়গায় যে হয় তৃণমূল না হলে বিজেপি, এর মধ্যেই লড়াইটাকে ধরে রাখার জন্য আমরা বন্ধ ডাকবো আর নবান্ন অভিযান করবো, আর সেটার মধ্যেই মানুষ আটকে থাকবে না। মানুষ সেটাতে আটকে থাকবে না, মানুষ সেখান থেকে বেরোবেই। এবং মানুষ বের হচ্ছে, মানুষ বুঝতে পেরেছে। আজকে মানুষ রাস্তায় নামেনি, কালকে মানুষ রাস্তায় নামবে, বন্ধকে বিফল করবে এবং আরো জোরে এই মুভমেন্ট শুরু হবে। বিচার চাই, বিচার চাই, কেবল নয় শাস্তি চাই। এবং গোটা ব্যবস্থাটা, এই ধর্ষণ আর হত্যা, এই ধর্ষণ আর খুন, তার একটা কোথাও রেমেডি চাইছে মানুষ, সেটার জন্য লড়াই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।